সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। সবসময় এক ডায়লগ দেয় আপনাদের জন্য। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব কিগেল এক্সারসাইজ। কিগেল এক্সারসাইজের নাম হয়তো অনেকেই শুনছেন, বাট কি নির্ভর এক্সারসাইজটা করবে হয়তো সেটা জানেন না। তো আজকে আমি আপনাদেরকে শর্টলি একটা ধারণা দেবো। আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন, এবং আপনারা যদি বুঝতে পারেন এবং আপনারা অনেক বড় কিছু অর্জন করবেন এবং আমারও পরিশ্রম সার্থক হবে। তো এক পাশে আসলে কিগেল ব্যায়ামটা কি? কিগেল ব্যায়ামটা আমাদের কোমরে, এটা আমাদের ফ্যালভিক, কোমরের নিচে ফ্যালভিকের এই হিপ থেকে এই হিপ পর্যন্ত আমাদের ফ্যালভিক একটা ফ্লোর মাসুল থাকে। অনেকগুলো মাসুল একসাথে ফ্লোরের মতো হয়ে যায়। এই ফ্লোর মাসুলগুলোকে আমরা বলি ফ্যালভিক ফ্লোর মাসুল। এগুলাকে জাস্ট কন্ট্রাকশন এবং রিলিজ, অর্থাৎ এগুলোকে টাইট করা এবং রিলিজ করা, এটাই কিগেল এক্সারসাইজটা আমরা করি যাতে ফ্যালভিক ফ্লোর মাসুলগুলা শক্তিশালী হয়। এখন এই ফ্যালভিক ফ্লোর মাসুলগুলা আসলে কেন ইম্পর্টেন্ট? কারণ ফ্যালভিক ফ্লোর মাসুলের উপরে আমাদের পায়খানার থলি, প্রস্রাবের থলি এবং আমাদের রিপ্রোডাক্টিভ আমাদের অর্গানগুলো ওটাতে থাকে। যেমন মেয়েদের ইউটেরাস, ছেলেদের পোস্টেড গ্ল্যান্ড, এগুলো কিন্তু ফ্যালভিক ফ্লোর মাসুলের উপর থাকে। সো আপনি বুঝতে পারেন ফ্যালভিক ফ্লোর মাসুলে যদি উইক হয়ে যায় তাহলে কি ঘটনাটা হবে, এগুলো সবগুলো নিচের দিকে নেমে যাবে। এই ব্যায়ামের উপকারিতাটা কি? আসলে আমরা এই ব্যায়ামটা কেন করব? এই ব্যায়ামটা আমরা করব যাদের প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয়, যাদের ঘন ঘন প্রস্রাব হয়, যাদের সেক্সুয়ালি সমস্যা হয়, এবং যাদের একসাথে কোমর ব্যথা, সেক্সুয়ালি সমস্যা এবং প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয় তাদের জন্য। এবং এই ব্যায়ামে আর একটা গুরুত্বপূর্ণ কাজে ইউজ হয়, সেটা আমাদের নর্মাল ডেলিভারি হওয়ার জন্য এই এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ফ্যালভিক ফ্লোর মাসল এক্সটেন্ডিং হলে একটা নর্মাল ডেলিভারির পথে অনেকটুকু এগিয়ে যায়। তো আশা করি আপনারা কিগেল এক্সারসাইজের উপকারিতাটা আপনারা বুঝতে পারছেন। সো এখন আসলে আসা যাক আমরা আমরা এক্সারসাইজটা আমরা করব। ঠিক কিগেল ব্যায়ামটা আপনি খুব সিম্পলি, আপনি যদি মনোযোগ দেন আপনি সহজে বুঝতে পারবেন। আমরা যখন বলি যে কন্টাক্ট টাইট হওয়া, অর্থাৎ একটা আরেকটার সাথে অ্যাটাচ হওয়া, আর রিল্যাক্স ছেড়ে দেওয়া। সো আমরা যখন, আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাই, ধরে নেন আমার এই বাটক আমি যখন কন্টাক্ট করব, দ্যাট মিনস আমার দুইটা বাটক একসাথে হবে। এটা আমার শুধু কথা, এটা আমার কন্টাক্ট। আর যখন আমি রিল্যাক্স করবো তখন আমি ছেড়ে দেব। কন্টাক্ট, রিল্যাক্স। আপনি আরো ইজিলি বলতে পারেন, আমরা যখন বায়ুপথ দিয়ে যখন আমরা গ্যাস আসে, যখন আমরা ধরে রাখতে চাই, তখন সেটা কন্টাক্ট, ফ্যালভিক ফ্লোর মাসলের কন্টাক্ট। আর যখন ছেড়ে দিই তখন রিল্যাক্স। তো আশা করি আপনারা কন্টাক্ট কোনটা, রিল্যাক্স কোনটা বুঝতে পারছেন। আপনি মার্কারটা দিও। আপনি 3 সেকেন্ডে ধরে আপনি কন্টাক্ট করবেন, টাইট করবেন। 3 সেকেন্ড আপনি টাইট করবেন, আবার 3 সেকেন্ড ধরে আপনি রিলিজ করবেন। যতক্ষণ ধরে আপনি টাইট করবেন ঠিক ততক্ষণ ধরে আপনি রিলিজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও আপনি যদি বুঝতে না পারেন, আপনার আসলে ফ্যালভিক ফ্লোর মাসলগুলা আসলে কি কন্টাক্ট হচ্ছে কিনা বা রিলিজ হচ্ছে কিনা আপনি বোঝার জন্য ছেলেরা কি করবেন, তাদের 5 হতে আঙ্গুল দিবেন। আঙ্গুলটা যখন দিবেন তখন আপনি যখন কন্টাক্ট করবেন দেখবেন যে চারদিকের মাসলগুলা আপনার আঙ্গুলটাকে চিনিয়ে ধরছে। ঠিক যখন আপনি রিলিজ করবেন দেখেন মাসলগুলো আবার সেই ধরে দিয়েছে। মেয়েদের ক্ষেত্রে একই রকম বেজানাতে আঙ্গুল দিয়ে দেখতে পারেন। যখন দেখবেন যে চারদিকের মাসলগুলা আঙ্গুলকে গ্রিপিং করে ধরছে, টাইট করে ধরছে, তখন কন্টাক্ট হচ্ছে। আবার যখন ছেড়ে দেবেন তখন রিলিজ হচ্ছে। এটা আপনি বিশেষ করে শিখা অবস্থায় যখন আপনি শিখেন তখন আপনি এক্সারসাইজগুলো আপনি করতে পারেন। শিখা অবস্থায় আপনি যখন শিখে ফেলবেন তখন তার এভাবে করার প্রয়োজন নাই। আপনি অ্যাজ ইউজুয়াল আপনি দাঁড়িয়ে আছেন, যখন আমি যেমন করতেছি
1 2 3 4, 1 2 3, 1 2 3, অথবা আমি মনে মনে গুনবেন। আর একটা জিনিস আপনি খুবই ভালো করবেন যদি আপনি এটা করতে পারেন, আপনি যখন কন্ট্যাক্ট করবেন, আপনি যখন আপনার পেলভিক ফ্লোর বাটকের মাসলগুলোকে যখন আপনি টাইট করবেন, তখন আপনি কি করবেন, আপনি শ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন, নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। মানে আশা করি আপনারা কন্ট্রাকশন এবং রিল্যাক্সের মধ্যে বুঝতে পারছেন, টাইট এবং রিলিজের মধ্যে বুঝতে পারছেন। এখন আপনি আসলে কখন আপনি এক্সারসাইজগুলো করবেন, আপনি সাধারণত যাদের প্রস্রাবের সমস্যা আছে, আপনি প্রস্রাবটা কমপ্লিট করে, আপনি প্রস্রাবটা করে এসে যখন আপনার প্রস্রাবের থলিটা ব্লাডারটা যখন খালি থাকবে, তখন আপনি এক্সারসাইজটা মানে করবেন। আর যখন আপনি এই 3 বার আপনি কি 3 সেকেন্ডের আপনি টাইট, 3 সেকেন্ডের আপনি রিলিজ করলে আপনার একবার হবে। এইভাবে আপনি 10 বার যখন রিপিটেশন করবেন, তখন 1 সেট হবে। আপনি ডেলি 3টা সেট আপনি মানে করবেন, এবং অনেক সময় ভালো হতে টাইম লাগে, সেজন্য আপনি 1 সপ্তাহ করার পরে ধৈর্য হারায় ফেলবেন না। আপনি 2 থেকে 3 মান্থ আপনি এক্সারসাইজগুলো করবেন। আমি আশা করি আপনারা এক্সারসাইজটা বুঝতে পারছেন। যদি এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন। আপনি এক্সারসাইজগুলো করবেন, আপনি অবশ্যই মানে উপকৃত হবেন। আর আমি আশা করি যদি আপনারা বুঝতে পারেন, আমার পরিশ্রম সার্থক হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।